এখানে আজকে 2 সাফা খুব দ্রুত ইনশাল্লাহ যেতে পারবো। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জানাজা অধ্যায় থেকে আল্লাহর রহমতে আমরা আজকে আবার শুরু করতে পারছি। গতকাল তো অনুষ্ঠান হতে পারিনি, আল্লাহ তৌফিক দিলেন। আজকে লাখো কোটি শুকরিয়া আল্লাহর জন্য। বাবু মাওয়াদিউল উযুই মিনাল মাইয়্যিত, একজন মানুষ মারা যাওয়ার পরে তার দেহটাকে গোসল দেওয়া, যারা তার সারা জীবনের উপার্জন খেয়েছে, আত্মীয় স্বজন, তাদের উপরে ফরজ। তো একজন মৃত ব্যক্তির কোন কোন অঙ্গ ধৌত করা বিশেষ করে, এবং কিভাবে সেগুলি ধৌত করবে, কোনটা আগে কোনটা পরে, এই বিষয়ের উপরে আলোচনাগুলি আজকের আছে। আমরা মনোযোগ দিয়ে শুনছি। হাদাসানা ইয়াহিয়া ইবনে মুসা, ইমাম বুখারী হুজুরের শিক্ষক ইয়াহিয়া ইবনে মুসা, তার শিক্ষক হযরত ওয়াকি, তার শিক্ষক সুফিয়ান, তার শিক্ষক খালিদুল হাজ্জা, তার শিক্ষক হাফসা বিনতে সিরিন। এই যে মোহাম্মদ বিন সিরিনের আপন মারপিটের বোন হলো হাফসা বিনতে সিরিন, ওনার শিক্ষিকা হচ্ছেন উম্মে আতিয়া সাহাবিয়া। ওনার নাম ছিল নুসাইবা। ক্বালাত লাম্মা গাসালনা, এই জানাজা না, এই বিশেষ করে মহিলা মাইয়েতের গোসল দেওয়া সংক্রান্ত যত হাদিস, সব বেশিরভাগ হাদিসেই হযরতে উম্মে আতিয়া থেকেই বর্ণিত হয়েছে। কারণ উনি মহিলাদের গোসল দেওয়ার ব্যাপারে আল্লাহ নবীর থেকে ট্রেনিং প্রাপ্ত ছিলেন, শিখেছিলেন ভালোভাবে, রাসূলুল্লাহ তাকে তৈরি করছিলেন। এক, আর দ্বিতীয় হলো এই যে তিনি আলহামদুলিল্লাহ প্রচারের মধ্যেও ছিলেন। কয়লা তিনি বলেন, হযরত উম্মে আতিয়া বলেন, লাম্মা গাসালনা বিনতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 কন্যা সন্তান তো ছিলেন। 4 কন্যা সন্তানের মধ্যে বড় যিনি ছিলেন তিনি হচ্ছেন হযরতে জাইনাব বিনতে খদিজা, জাইনাব বিনতে মুহাম্মদ। তো উনি আগে মারা গেলেন, বিনতে নবী, রাসূলুল্লাহর মেয়ে মারা গেলেন। কয়লা লানা, রাসূলুল্লাহ আমাদেরকে বললেন যে ওয়ানাহনু নাগসিলুহা, আমরা গোসল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে কাপড় চোপড় দিয়ে চতুর্পাশটা ঘেরাও দিয়ে নিয়েছি। নাগসিলুহা, রাসূলুল্লাহ ওই সময় আমাদেরকে বলেন ইবদাউ বিমায়ামিনহা, তোমরা অজুতে যেমন নাকি প্রথম ডাইন হাত কবজি পর্যন্ত আগে ধুতে হয়, তারপরে বাম হাত ধুতে হয়, অনুরূপভাবে ডাইন থেকে শুরু করো, গোসল দেওয়া শুরু করবা। আমার মেয়ে জয়নাবের গোসল তোমরা শুরু করবা কি হিসেবে, মায়ামিনহা, তার ডাইনের থেকে, ওয়া মাওয়াদিউল উযুই মিনহা, আর ওযু করবার সময় যে সমস্ত অঙ্গগুলি ধৌত করার আইন, সেই অঙ্গগুলো আগে ধৌত করে লও। মিনহা, তার দেহের যে অঙ্গগুলি ওযুর মধ্যে আগে ধৌত করতে হয়, সেই অঙ্গগুলি গোসলের সময়ও এখন আগে ধৌত করে লও ভালো করে। তারপরে সেখানে নখ যদি থাকে, নখগুলি পারা গেলে কেটে দেওয়া, নখের মধ্যে যদি ময়লা থাকে তাহলে উপযুক্ত একটা কাঠি দিয়ে সে ময়লাগুলা পরিষ্কার করে দেওয়া, এগুলি তো আছেই। কিন্তু এখানে একটা জিনিস আপনাদের নলেজে একটু দিয়ে রাখি, বিশেষ করে ওযুর মধ্যে যেমন নাকি একটা কাজ করতে হতো, কি কাজ করতে হতো, সেটা হলো ওই যে গালের মধ্যে কুলি করা না, 3 বার করে কুলি করা, এই একটা আইন ছিল। নাকের মধ্যে পানি দিয়ে, এখানে বলছে কলাল হানাফি আল্লাহ ইউমাজমাজ, কুলি করানো লাগবে না। অনুরূপ নাকের মধ্যে পানি দিয়ে সেটা করা যাবে না, কারণ পানি প্রবেশ করানো যাবে কিন্তু সেখান থেকে পানিটা তো আর বের করে আনাটা কঠিন, নাক এবং গালের মধ্য থেকে। সেই জন্য এই গালের মধ্যে তো যতটুকু পারা যায় আলহামদুলিল্লাহ এটা করা যেতে পারে। তারপর কাজ করে যদি নাকের গালের পানি বের করে দেওয়া যায় তাহলেও আর একটু সুন্দর হলেও, তবে এই দুটার কড়াকড়ি নাই। গালের মধ্যে পরিষ্কার করা আর নাকের মধ্যে নাসিকাটা পরিষ্কার করা, বাহিরে যতটুকু দৃষ্টি যায় ততটুকু পরিষ্কার করা, এটা গেল। কিন্তু একখানা হাদিসও গেছে, এই হেডিংও গেছে এবং একখানা হাদিসও গেল। আলহামদুলিল্লাহ আপনারা যারা মনোযোগ দিয়ে শুনবেন তারা ধরে নিতে পারবেন কথাগুলির মর্ম, কারণ আমি ওর মধ্যে ফাঁক ফোকড় রাখি না, স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করছি। আল তুকাফানু আলমারাতু ফি ইজারের রাজুলি, একজন পুরুষ ব্যক্তির ইজার মানে যেটা নাভির থেকে নিচে ওই টাকনুর উপর পর্যন্ত পরিধান করা হয় সেইটারে বলা ইজার, আর দেহের উপরের অংশ ঢাকবার জন্য সেইটারে বলা হয় রেদা।
তা এখন মনে করুন একজন পুরুষ ব্যক্তির ইজারের কাপড়, সেইটা নিয়ে একজন মহিলার কাফন হিসাবে প্রথম ব্যবহার করা। তো এইটা রসুলুল্লাহ বলেছিলেন যে আমি নিচের দিক দিয়ে যে ইজারটা ব্যবহার করি, এই ইজারটাকেই আমি আমার বড় মেয়ের শরীরের সঙ্গে লেগে থাকবে যে কাপড়টা, সেইটাকে বলা হয় সে আরও বলে, এস আরও বলে। ওই কাপড়ের কোন কাপড়টার কি নাম, এগুলি আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন, আর আমি এগুলি স্পষ্ট করবার চেষ্টা করব। তাহলে প্রথম মুর্দার গোসল করবার পরে তার গাটা মুছে দিয়ে তারপরে তার শরীরের মধ্যে প্রথম চামড়ার সঙ্গে যে কাপড়টা লাগিয়ে দেওয়া সেটা হলো শেয়ার। তো রসুল্লাহ বলেছিলেন যে আমার এই ইজারটা নিয়ে তোমরা তার শেয়ার বানিয়ে দাও। তো ওই সেই হাদিস কেন শুনুন, এটা জায়েজ আছে, সে কাপড়টা পবিত্র। আরও বিশেষ করে রসুলুল্লাহর গায়ের ঘাম লাগা যে কাপড়টা, সেইটা নিজের বড় মেয়েকে দেওয়ার জন্য আগ্রহী হয়েছেন। আল্লাহু আকবার। রসুল্লাহ হাদাসানা আব্দুর রহমান ইবনে হাম্মাদ কল হাদাসানা ইবনে আউন, তার উস্তাদ মোহাম্মদ ইবনে সিরিন, তারপর উম্মে আতিয়া কলাত। উম্মে আতিয়া বলছেন যে তৌফিয়াত ইবনাতুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে জাইনাব। বেশিরভাগ ব্যাখ্যাকারী বলছেন যে আগে মারা গেছিলেন রাসূলুল্লাহর বড় মেয়ে জাইনাব বিনতে খাদিজা। উনি ওফাতপ্রাপ্ত হলেন। ফাকাল লানা, রাসূলুল্লাহ আমাদের সবাইকে ডেকে বলেন, ইগসালনাহা সালাসানা ওয়া খামসানা ওয়া আকসারা মিন যালিকা, তোমরা আমার মেয়েকে গোসল দাও, প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধৌত করবা, বা পাঁচবার করে বেজর দিবা। ও আকসারা মিন যালিকা, যদি প্রয়োজন হয় কোনো অঙ্গে তাহলে সেটা 5-এর চাইতে বেশি করে দিতে পারো, 7 দিতে পারো। ইন রাআইতুন না, তোমরা যদি বিবেচনা করো, আল্লাহ তোমাদের তো একটা বিবেচনা দিয়েছেন যে ময়লামুক্ত হয়েছে কি হয়েছে হয়নি কোনো একটা অঙ্গ। ফায়জা ফারাকতুন না, তারপরে তোমরা যখন এই সমস্ত গোসল দেওয়ার কাজটা যখন সোলানো শেষ হবে, বা আজেন নানি, তখন তোমরা আমাকে একটু জানাবা কোন কাপড় পরিধান করানোর আগে তোমরা আমাকে জানাবা, আমি একটা কাপড় দেবো, সেইটা আগে তার দেহের সঙ্গে ওই কাপড়টা পরিধান করাবা। ফালাম্মা ফারাগনা, আমরা যখন গোসল দেওয়ার কাজটা শেষ করলাম, আজান্নাহু, আমরা তাকে অবগত করলাম, হুজুর আমাদের গোসল দেওয়া শেষ, এখন আপনি কি বলতে চাইছিলেন দয়া করে বলেন। নাজা আমিন হেকবিহি বা আকবিহি, জিমের পয়সার হায়ের উপরে ফাতা দেওয়াও যায় আর কাঁচড়া দেওয়াও যায়। হাকু অর্থ হলো কোমরের থেকে নিচের যে কাপড়টা রসুলুল্লাহ পরিধান করতেন, সেই কাপড়টা খুলে অন্য একটা কাপড় পরিধান করে নিলেন, এবং ওই কাপড়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোমরের থেকে খুললেন, নিজের ইজারটা খুললেন, অকল, এবং বললেন আশএর শিয়ার বানিয়ে দাও, মানে প্রথম গায়ের সঙ্গে লাগানো যে কাপড়টা তাকে বলে আরও বলে, সে আরও বলে এশার নাহা, তোমরা এই আমার এই ইজারটাকে দিয়ে ইয়াহু তার জন্য কি করে দাও, তোমরা তার জন্য শেয়ার বানিয়ে দাও। আগে ও গোটা দাও, ওটা বড় ছিল তো, গোটা শরীর সুন্দর করে ঢেকে গেল, গোটা শরীর সুন্দর করে একেবারে পায়ের টাকনুর উপর পর্যন্ত ঢেকে গেল, ওইটা হলো শেয়ার হয়ে গেল। এই যে তো আমরা জানলাম। তাহলে পুরুষের কাপড় দিয়ে মহিলার যদি সেটা পবিত্র থাকে, আর রাসূলুল্লাহর পরিধান করা কাপড়, সুবহানাল্লাহ, আর কি জানবার আছে আমাদের। বাবুল মাইউজালু আল কাফুর ফিল আখিরা, আর সর্বশেষ গোসল দেওয়ার একেবারে সর্বশেষে সে কাফুর দিতে 5-7 রকমের সুগন্ধি একসঙ্গে মিশাইয়ে তারপরে ওই মৃত ব্যক্তির দেহে গোসলের পরে ওই কাপড় বিছানো হয়েছে, কিন্তু ওইটা বেঁধে দেওয়ার আগে গোটা শরীরে বগল থেকে শুরু করে সকল স্থানে কাফুর শব্দ বলা হয় 5-7 রকমের এই সুগন্ধি দ্রব্য, এগুলো গুঁড়া করে মিক্সার করে গোটা শরীরে মাখাই দিতে হয়। কারণ জীবন বের হয়ে যাওয়ার পরে এক প্রকারের ঘাম জাতীয় বাইরের দুর্গন্ধ জাতীয় বের হতে পারে, তা সেটা যাতে দূরীভূত হয়ে যায়। ইউজু আলুল কাফুর ফিল আখিরা, সর্বশেষ কাফুর তাকে মাখাতে হবে, তারপরে কাপড় একটা আরেকটার উপরে বেঁধে দেওয়া শুরু করতে। আমি তো সুন্দর করেই বলছি, আপনারা বুঝে নিতে পারবেন না কেন। হাদাসানা, এরপরে শোনেন, হাদাসানা হামিদ ইবনে ওমর, হাদাসানা হামিদ ইবনে ওমর কল হাদাসানা হাম্মাদ ইবনে যায়েদ, তার উস্তাদ আইয়ুব আস-সুখতিয়ানি, তার উস্তাদ মোহাম্মদ ইবনে সিরিন, তার উস্তাদ উম্মে আতিয়া। কল তৌফিয়াত ইহদা বানাতিন নবী, ওই একই হাদিস, এরা 4-5 আসবে, একটু সহজ আছে, বুঝে নিন। তৌফিয়াত ইহদা বানাতিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা ওর ওফাত হলো, মানে হযরত জাইনাব।
ফাখারাজান নবী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে বাইর হলেন, ফাকালা এবং বললেন, যেখানে মহিলারা গোসল দিচ্ছে ওখানে গেলেন, পর্দার বাইরে দাঁড়াই বললেন, ইগসিল নাহা, তোমরা কয়েকজন মহিলা তো, ইগসিল নাহা, তোমরা কয়েকজনে আমার এই বড় মেয়েকে গোসল দাও 3 বার 5 বার, বা প্রয়োজন হলে 3 বারের চাইতে 5 বারের চাইতেও বেশি, মিন যালিকা ইন রাআইতুন না, তোমরা যদি সেইটাকে যদি তোমরা চিন্তা করে বোঝো যে আরো 2 বার দিতে হবে তাহলে দিতে পারবা, সেটা কোনো নাই। বেমাইন ওয়া সিদরিন, তোমরা এখানে স্বচ্ছ পানি দ্বারা তাকে গোসল দেওয়ার বরুই পাতা ও দুর্গন্ধ দূরীভূত করে, ময়লা দূরীভূত করে, ওয়ান কাইন্ড অফ সোপ, এক ধরনের সাবানের ভূমিকা পালন করে। তো ওই বরুই পাতা এইটা দিয়ে ওয়াজালনা, আরবের মধ্যে বরুই পাতা খুব বেশি পরিমাণে পাওয়া যায়। ওয়াজালনা ফিল আখিরাহ, আর সর্বশেষে তোমরা আমার এই মেয়ের দেহের মধ্যে কাফুর দিও, 5-7 রকমের সুগন্ধিযুক্ত দ্রব্য বেটে ফেলে গুঁড়া করে, তারপর মিক্সার করে ওই মুর্দারের গোটা শরীরের মধ্যে ভালোভাবে ঘষে টসে দেওয়া যায়। এটা দেওয়া হয়। এটা কাগজ তো সেই জন্য হাতে লাগতেছিল। তো সর্বশেষে তোমরা কি করো, তারপরে ওই যে কাফুর দিয়ে দাও, কাফুর ওই 5-7 রকমের সুগন্ধি দ্রব্য, একটা বস্তু, সেইটা গোড়া করে মিক্সার করে মুর্দারের দেহের মধ্যে দেওয়া যায়। জীবিতরাও আমরাও ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ। তাহলে কাফুর না, ওসাইয়ামিন কাফুর। আর যদি কাফুর বেশি না থাকে তাহলে অল্প পরিমাণের হলেও তার দেহের মধ্যে দেওয়ার চেষ্টা করো। ফয়জা ফারাক্তুন না, যখন তোমরা এই সমস্ত কাজ শেষ করবা, আজিন নানি, তোমরা আমাকে একটু অবগত করবা। কলাত উম্মে আতিয়া বলেন যে ফলাম্মা ফারাকনা আজান্নাহু, আমরা যখন এই কাজটা শেষ করলাম তখন রাসূলুল্লাহকে জানালাম। আলকা ইলাইনা হাকওয়াহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের থেকে ওই কাপড়টা খুলে আমাদের কাছে নিক্ষেপ করে দিলেন। আর কি করলেন, উনি অন্য কাপড় পরিধান করে নিলেন এবং এইটা খুলে আমাদের কাছে দিলেন এবং বললেন যে আমার দেওয়া এই কাপড়টাকে তোমরা তাহার জন্য শেয়ার বানাও মানে তার গায়ের সঙ্গে লেগে থাকবে যে কাপড়টা। ওয়ান আইয়ুব সুখতিয়ানি থেকে হযরতে হাফসার মাধ্যমে হাফসা বিনতে সিরিন মোহাম্মদ বিন সিরিনের বোন, উনি থেকে বর্ণিত হয়েছে উম্মে আতিয়া বেনাহবিহি, মানে শব্দ একটু ভিন্ন হতে পারে কিন্তু মর্ম একই, এই জাতীয়। এটা দ্বিতীয় আর একটা সনদ দিলেন। ওয়া কয়লাত, হযরতে উম্মে আতিয়া বলেন, ইন্নাহু কয়লা, নিশ্চয় তিনি রাসূলুল্লাহ বলেছিলেন আমাদের পক্ষে যে ইগসিল নাহা, তোমরা কয়েকজনে মিলে তাকে গোসল দাও, সালাসান 3 বার করে, 5 বার করে, 7 বার করে, আকসার মিন যালিকা, তার সাইডে যদি বেশি হয় তাও দিতে পারো। তোমরা যদি ওই ধরনের প্রয়োজন মনে করো। কয়লাত হাফসা বলেন, ওই যে উম্মে আতিয়া ছাত্রী হাফসা বলেন, কয়লাত উম্মে আতিয়া বলেছিলেন, ওয়াজআলনা রাসাহা সালাসাতা, আর শেষ পর্যন্ত আমরা মহিলা অনেকে ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের অনেক বেশি পরিমাণে এই ধরনের রাসা, তার মাথার চুলগুলিকে আমরা বানাইলাম সালাসাতা করুন, 3টা বেনি। মাথার মনে করেন অর্ধেক সামনের দিয়ে একটা বেনি, আর এই সাইডের একটা, ওই সাইডের একটা, তবে এই 3টা বেনি করে পেছনের দিকে দিয়ে দিয়েছিলাম আমরা। ভালো করে ধরতেছেন তো, আশা করা যায় সুন্দর হচ্ছে। বাবু নক দে, আরে বাবু যদি মুজাব বানাই পরেটা মুজাবিলেই হলে বাবু নক দে, এটা হলো সাধারণ কথাবার্তা। এটা কামে লেমে সব জায়গায় এরকম কোথায় জবর কোথায় জের এইগুলি সম্পর্কে বলতে গেলে হাদিস পড়ায় কোন জায়গায়। বাবু নক দে শাআরিল মারা, একজন মহিলার মাথার চুল সেইটা খুলে ফেলে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। সমানটা মানতে, চুলের মধ্যে তো ধুলোবালি ময়লা থাকতে পারে, ভালো করে ধুয়ে নিতে হবে। এই জন্য বেনি টেনিগুলি ভালো করে, নখজুন মানে খুলে ফেলা, ওই বেনি বা খোপা এগুলি খুলে ফেলে ভালো করে ধুয়ে 3 বার করে সাবানের গ্যাজলা দিয়ে ধুয়ে, তারপর আবার ভালো করে মুছিয়ে, তারপরে ওগুলো বেনি বানাইয়ে পেছনের দিকে দিয়ে দেবে। ওয়াকালা ইবনে সিরিন, মোহাম্মদ বিন সিরিন বলছে, লাবাসা আইয়ান কাদা শাআরু আল মারা, একজন মহিলাকে গোসল দেওয়ার সময় তার মাথার চুলগুলির বেনি বা খোপা এইগুলি ভালো করে খুলে ফেলে ভালো করে ধুয়ে তারপর আবার বেনি বঠিয়ে দেওয়া, এটাতে কোনো দোষ নয়, বরং উত্তম, শৃঙ্খলা, সুন্দর। হাদাসানা আহমদ ও হাদিস খানা শুনুন, ইমাম বুখারী হুজুর বলছেন যে আমার কাছে আমার উস্তাদ ছিলেন আহমদ। পয়লা হাদাসানা আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, তার উস্তাদ ইবনে জুরাইজ মানে মালিক ইবনে জুরাইজ বা এই ধরনের। কয়লা আইয়ুব সুখতিয়ানি ও সামাইতু হাফসা বিনত সিরিন, উনি বলছেন কয়লা আইয়ুব বলেন যে আমি অন্য সোর্স থেকেও শুনেছি, এখানে ওয়া সামাইতু, ওয়া এর কারণে এই কথা বলেন।
আইয়ুব আস-সুখতিয়ানী বলেন যে আমি বিভিন্ন সোর্স থেকে এই বক্তব্যটা শুনেছি এবং আমি শুনেছি হাফসা বিনতে সিরিনের কাছ থেকেও। কলা তিনি বলেছেন হাদ্দাসাতনা উম্মু আতিয়া আমাদের কাছে হাদিস খানা বর্ণনা করেছেন। উম্মু আতিয়া বলেছেন ইন্নাহুন্না জাআলনা রাসা বিনতে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের মাথার চুলগুলিকে গোসল দানকারিনী মহিলাগণ বানালেন সালাসাতা করুন 3টা বেনি। নাকাজনাহু প্রথমে ওই আগের যে সমস্ত খোপা বা বেনি যেটা সেটা খুলে ফেলে চুল ভালো করে ধুয়ে মুছে তারপরে আবার শুকনো কাপড় দিয়ে শুকাই টুকাই তারপর আবার 3টা বেনি বানাই দিয়েছিল সোম্মা গাছাল নাও। তাইলে ওই বেনিগুলি আগের বেনিগুলি বসে রাখা ওগুলো খুলে ফেলছিলেন। যারা গোসল দিতে যায় 8-10 জন মিলে গোসল দিতে যায় এক এক কাজ ভাগ ভাগ করে নিলে সুন্দরভাবে হয়ে যায়। সোম্মা গাছাল নাহু তার চুলগুলোকে গোসল দিল। সোম্মা জাল নাহু সালাসাতা করুন 3টা বেনি বানিয়ে তারপর আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমরা যাচ্ছি। গতকাল তো আমাদের দর্শ হতে পারে নাই, 2টা সফা বাদ গেছে, তো আল্লাহর মেহেরবানিতে দোয়া করুন। জিনিস একই কিন্তু দ্রুত যাব। কাইফাল ইশআরুল ইলমাইয়াতে একজন মৃত ব্যক্তি পুরুষ বা মহিলা তার ইশআর তার দেহের মধ্যে লেগে থাকবে যে কাপড়টা, সেই কাপড়টা কাইফা সেটা কি রূপ হবে। ওয়াকাল আল হাসানুল বসরি হাসান বসরি 70 জন সাহাবীর থেকে শিখা ছাত্র না। হাসান বসরি বলেছেন আল খেরকা আল খামেসা, আল খেরকা আল খামেসা পঞ্চম একখানা কাপড়ের খণ্ড। খেরকা মানে এই যে আল খামেসা পঞ্চম কাপড়ের পঞ্চম খণ্ডটা ইউসাদ্দু বিহাল ফাখজাইন ওয়াল ওয়ারাকাইন, এটা পঞ্চমটা আর চতুর্থটা এটা ওই যে এটা বলা হয়, একটা বলে আমাদের এই দেশে বলে সিনা বন্ধ আর এক হলো এই যে বক্ষ বন্ধ। তাহলে ফাখজাইন মানে 2 রান যদি একটু বড় হয় তাহলে সেই জায়গায় মনে করে নেন 2 হাত চওড়া এই ধরনের কাপড় দিয়ে ভালো করে একটু টাইট মতো করে বেঁধে দিল। তাইলে ওই অংশটা রানের ওখানকার ওই যেখানে গোস্ত বেশি থাকে তো ওই অংশটা নড়াচড়া বেশি করতে পারবে না। তাইলে কি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলুন, মনোযোগ দিবেন। তাইলে এটা খামেসা আর রাবিআ চতুর্থটার সম্পর্কে আলোচনা। একটা হলো রান বন্ধ মানে বাঁধনের কাপড়টা, 2টা রান। আর ওয়ারাকাইন মানে রানের উপরে যেখানে বসবার জন্য সুবিধার জন্য আল্লাহ কিছুটা গোস্ত বেশি দিয়ে দেয় না, তো ওয়ারাকাইন ওইটাকে আমরা উর্দুতে চোথড় বলি, চোথড়। তাইলে এই ধরনের তাইলে এটা ভালো বাংলায় যে কি বলে সব কিছু তো আর অতটা মনেও থাকে না, এখন বয়স হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইউসাদ্দু বিহাল ফাখজাইন 2টা রান বাঁধবার জন্য একটা কাপড়, আর ওই যে 2টা চোথড় বাঁধবার জন্য আর একটা কাপড়, এইগুলি সব থাকে তাহাতা দেরে। এই সর্বশেষ কাপড়ের আগে থাকবে এই 2টা। তাইলে আল খেরকা আল খামেসা ওয়ার রাবিআ এই ফাখজাইন ওয়ারাকাইন তাহাতা দেরে এইটা গেল, এসব কাপড় দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ উদ্দেশ্য হলো লাশটাকে সুন্দরভাবে পর্দা করে দেওয়া, ভালোভাবে পর্দা করা। বেটা লোকের 3 কাপড়েও আর মহিলাদের 5 কাপড়। তো শুনুন, এটা হলো ইশআর বলতে ওই দেহের সঙ্গে মিলে থাকে যে প্রথম কাপড়টা, যেটা প্রথম এই পাশে ওপাশে উঠাইয়ে তারপরে দেহটাকে আগে ঢেকে ফেলে, তারপরে বাকি দ্বিতীয় কাপড়, তারপরে তৃতীয় কাপড়, তারপরে আবার ওই যে বক্ষ বন্ধ বানু দাল বন্ধ করা, বক্ষ বন্ধ ওই জায়গায় মায়েদের তাদের দুধ এবং এই তাদের এই সমস্ত বক্ষ এবং তাদের বিশেষ করে ওই নিচের অংশটা যেখানে মোটা থাকে ওই জায়গাটা যাতে করে হয়, সেই জন্য ওখানে খুব টাইট করে বেঁধে সুন্দর করে দিতে হবে। কাইফা আল ইশআরুল ইলমাইয়াতে এটা তো আপনারা শুনলেন আলহামদুলিল্লাহ। এখন হাদিস কানা শুনুন। হাদিস তো ওই উম্মু আতিয়া নবী নুসাইবা, উনি তো লাশ, মহিলা লাশ গোসল দেওয়ার উস্তাদ, তো ওই দিক দিয়ে শুনুন। হাদিসনা আহমদু কল হাদিসনা আব্দুল্লাহ ইবনে ওয়াহাব কল আকবারনা ইবনে জুরাইজ আনা আইয়ুব আস-সুখতিয়ানী আকবরাহু। তাইলে ইবনে জুরাইজের উস্তাদ আইয়ুব আস-সুখতিয়ানী কল সমেত মুহাম্মদ ইবনে সিরিন ইয়াকুলু জাআত উম্মু আতিয়া ইমরাতুন মিনাল আনসার, উনি বলছেন যে একবার উম্মে আতিয়া আসলেন। উম্মে আতিয়াকে একটু পরিচয় দিচ্ছেন আনসারীদের মধ্যে একজন বয়স্কা মহিলা। মিনাল্লাতি বাইআনা নবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন এই মহিলারা বসে। আর আপনারা জানেন রাসূলুল্লাহ কোনো সময় বায়াত করতেন না, রাসূলুল্লাহ কোনো সময় বায়াত করতেন না, নিজের স্ত্রী বাদে অন্য কোনো মহিলা তাদের হাত স্পর্শ করেন নাই কথার সাহায্যে। আর একটা বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ দুধের পাত্রের মধ্যে বা পানির পাত্রের মধ্যে বা তেল জাতীয় তরল জিনিসের মধ্যে
নিজের ডাইন হাত ডুবাইয়ে দিতেন, তারপরে বলতেন যে এটা নিয়ে মহিলাদের ওই দিকে যাও, তারপরে তারাও এইভাবে এই তেলের মধ্যে আমার হাতের স্পর্শের বরকতটা আছে, ওরাও এখানে হাত ডুবাক এবং এই বাক্যগুলার মর্ম অবগত হয়ে মুখে ঘোষণা করুক এবং সেইভাবে জিন্দেগি গঠন করুক, জগৎ পরকাল সুখ শান্তিময় হয়ে যাবে। ভাই আনন্দ নবী, তো ওই হজরতে উম্মে আতিয়া উনি রসুল্লাহ হাতে হাতে বায়াত করছিলেন, মানে রসুল্লাহ তো মহিলাদের হাত ধরে বায়াত করতেন না, জীবনেও করেন নাই। তাহলে কাদিমাতুল বসরা, ওই উম্মে আতিয়া উনি একবার বসরা শহরে গেছিলেন। আরে হজরতে আলী যাওয়ার পরে তো বসরা শহরে তো 40-50 হাজার সাহাবা সাহাবিয়া গেছিলেন। কাদিমাতুল বসরা, বসরায় গেছিলেন। তুবাদিরু ইবনাল্লাহা, ওই এলাকায় তার একটা ছেলে থাকতো, সেই ছেলের সঙ্গে অনুসন্ধান করতে তোবাদের ওনার যে ব্যস্ততা এবং ওনার যে খোঁজাখুঁজি সেটা ছিল ছেলেরে খুঁজে বের করা। ফালাম তুদরিকু, ছেলেটারে উনি পাইলেন না, ওখানে গেলেন কিন্তু পাইলেন না। ফাহাদ্দাসাত না, তো ওই জায়গায় যাই হোক গেছেন যখন একটা মাহফিল হলো, সেই মাহফিলের মধ্যে পুরুষরাও থাকতেন, মহিলারাও থাকতেন। হাদ্দাসাত না, উনি আমাদের কাছে এই হাদিসখানা বর্ণনা করেছিলেন। কলাত, তিনি বলছেন, দাখালা আলাইনা নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ আমাদের সম্মুখে উপস্থিত হলেন। ওয়ানাহানু নাগসিলু, আমাদের সম্মুখে মানে পর্দা দেওয়া আছে, পর্দার বাহিরে রাসূলুল্লাহ, আমরা গোসল দিতেছিলাম 8-10 জন মহিলা। তাইলে আমরা গোসল দিচ্ছিলাম। ইবনাতাও, রসুল্লাহ বড় মেয়ে হজরতে জয়নাব উফাত হলেন, তো ওনার বড় মেয়েকে, তো আমাদের রসুল বলছেন ইগসেল না, হা তোমরা আমার বড় মেয়েকে গোসল দাও, 3 বার করে দিবা, প্রত্যেকটা অঙ্গ 5 বার করে, বা 5 বারের চাইতে বেশি যদি প্রয়োজন পড়ে তাহলে সেটাও দিতে হবে। এটা মনে করে নেন যে পেটটার মধ্য থেকে একটু ময়লা যদি দেখা যায় যে 5 বার করে দেওয়ার পরেও আর একটু ময়লা বের হয়েছে, তাহলে সেটাও তো আমার নিশ্চয় পরিষ্কার করতে হবে। জালিকা, যদি তোমরা সেইটা সিদ্ধান্ত গ্রহণ করো, প্রয়োজন বোধ করো, বিমাইন, প্রথম ভালো স্বচ্ছ পানি দিয়ে ধোবা, তারপরে বরুই পাতা বা এই জাতীয় পাতা যেটা পানির মধ্যে ডলিয়ে ঘষে বেটে দিয়ে দিলে পানি কি হয়ে যায়, পানির মধ্যে একটা দুর্গন্ধ ধ্বংস করবার একটা উপাদান যুক্ত হয়ে যাবো। জাআলনা ফিল আখিরাহ, আর সর্বশেষে তোমরা অবশ্যই তোমরা এই 5-7 রকমের সুগন্ধি বস্তু, এইটা গুঁড়া করে একসঙ্গে মিক্সার সুগন্ধি এটারে বলে, তো ওই কাফুর বলে, ওইটা তোমরা আমার এই মেয়ের গোটা শরীরে ভালো করে লাগাও। ফয়জা ফারাকতুন্না, যখন তোমাদের এই গোসল দেওয়ার কাজটা সুসম্পন্ন হবে, আজেন নানি, তখন তোমরা আমাকে একটু জানাবা, কাপড় পরাবার আগে আমাকে একটু জানাবা। কলাত, উম্মে আতিয়া বলেন, ফলাম্মা ফারাগনা, আমরা যখন এই গোসল দেওয়ার কাজটা যখন আমাদের শেষ হয়ে গেল, তখন আমরা রসুল্লাহকে জানালাম, ইয়া রাসূল আল্লাহ, গোসল দেওয়ার কাজ শেষ, এখন আপনি কি বলবেন বলুন। ফালাম্মা ফারাগনা, আমরা যখন শেষ করলাম, আলকা ইলাইনা হাকওয়াহু, রসুল্লাহ নিজের এই নাভি থেকে পায়ের টাকনোর উপর পর্যন্ত যে কাপড়টা ওইরে ইজার বলে, ইজার, ওই ইজারটা রসুল্লাহ খুলে আমাদের দিলেন, অন্য কাপড় পরিধান করে নিলেন এবং বললেন কি, আমার এই দেহের ঘামযুক্ত এই কাপড়টা তার দেহের মধ্যে পরিয়ে দাও, উপরের থেকে আরম্ভ করে একেবারে পা পর্যন্ত পরাই দাও। ফাকালা আশঈর, তোমরা এই আমার দেওয়া এই কাপড়টাকে তার জন্য শেয়ার বানাও। শেয়ার মানে প্রথম যে কাপড়টা মৃত ব্যক্তির দেহের সঙ্গে যুক্ত করা হয় তারে বলে শেয়ার। এইটা আমি আপনাদেরকে আসলেই ব্যাখ্যা করব, এখন আগাম করি না। তারপরে বলা হয়, একটা বলা হয় দেশার, আর একটা বলা হয় কামিজ, আর একটা বলা হয় কি দেরে, লেফাফা, এরকমের বলে না, সিনাবন্ধ, অনুরূপভাবে। তো সেগুলি আস্তে আস্তে যেহেতু আসতেছে, সেগুলি আমি আগাম আপনাদের বলি না, শুনতে লাগুন, আপনারা মনোযোগটা দেওয়া চাই। ফকালা আশঈর নাহা ইয়াহু, আমার এই দেওয়া এই কাপড়টা দ্বারা, এইটার দ্বারা তোমরা এই ইজারটার দ্বারাই তাহার জন্য তাহাকে শেয়ার বানিয়ে দাও। শেয়ার মানে দেহের সঙ্গে যুক্ত থাকবে এই কাপড়টা। ওয়ালাম তাজিদ আলা যালিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে ওয়ালাম তাজিদ আলা যালিকা, তাই এই রাসূলুল্লাহ বলেন আশঈর না হা ইয়াহু, এই কথাটা ওয়ালাম তাজিদ আলা যালিকা, তো এই কথাটার চাইতে উম্মে আতিয়া আর কিছু বেশি বললেন না, আর কিছু বেশি বলেন নাই। তাই হজরতে
ইনি বলছেন যে মোহাম্মদ ইবনে সিরিন বলছেন যে উম্মে আতিয়া এর চাইতে আর কোনো কথা বেশি বলেন নাই, কিন্তু উম্মে আতিয়ার আরেকজন ছাত্রী ছিলেন ওই মোহাম্মদ বিন সিরিনের বোন হযরতে হাফসা, তিনি আবার একটুখানি বেশি বলেছেন। সেটা কি সেটা আসতেছে সামনে, সেটাই বলছে, সেজন্য আমি আগাম বলি না। ওয়ালাম তাজেদ আলা যালিকা, কোনো বেশি কিছু বলেন নাই, উম্মে আতিয়ার বেশি কিছু বলেন নাই। ওয়ালা আদরি আইয়া বানাতিহি ওয়ালা আদরি, আর আমি অবগত নই আইয়া বানাতি, রসুল্লাহ তো 4 মেয়ে ছিলেন, তো প্রথম মারা গেলেন জয়নাব, সৈয়দা জয়নাব, তারপরে উম্মে কুলসুম, তারপরে রোকাইয়া, তারপরে হযরতে ফাতেমা নবীর ওফাতের পরে। তো আল্লাহ আদরি, আমি অবগত না, ইয়া বানাতি, এখানে যে মহিলার দাফনের জন্য রসুল্লাহর মেয়েদের মধ্যে অবশ্যই, কিন্তু 4 মেয়ের মধ্যে থেকে একজন, কিন্তু কোন মেয়ে যে সেটা বলল। ও জামা, আর এই যে আইয়ুব আস-সুখতিয়ানি বলেন, এই সনদের মধ্যে গেছে না আইয়ুব আস-সুখতিয়ানি, আইয়ুব আস-সুখতিয়ানি এই জায়গায় গেছে, এই যে মোহাম্মদ বিন সিরিনের ছাত্র আইয়ুব আস-সুখতিয়ানি। জামা, উনি বলছেন আন্নাল ইশআর, ইশআর বলা হয় ওই কাপড়টাকে, যেটা লুফে ফাতাহা ফিহে, যে কাপড়টার দ্বারা রসুল্লাহর ওই বড় মেয়ে হযরতে জায়নাবের দেহটাকে ঢেকে দেওয়া হলো, ওই কাপড়টা ঢেকে দিলে আর তো কেউ দেখতে পারবে না। তাহলে ওই ইশআর যাকে বলে বোঝা গেল লেফাফাও তাকেই বলা হয়। ওয়াকাযালিকা কানা ইবনু সিরিন, আর মোহাম্মদ বিন সিরিন অনুরূপভাবে উনি সবসময়ের জন্য বলতেন ইয়ামুরু বিল মারাতে, মহিলাদের গোসল দেওয়ার সময় আসলে উনি ওনার ছাত্র যারা ছিল তাদেরকে নির্দেশ দিতেন আন্তু শাআরা, তোমরা এ শাআর এরকম বানাবা, ওয়ালা তুআজ্জার, আর প্রথম ইজার, ইজার না ইজার যেটা বলা হয় সেটা পুরা শরীরকে ঢাকে না, কিন্তু এ শাআর যেটা বানানো হয় সেটা পুরা শরীরকে, এবার মাথা থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত পুরাটা ঢেকে যায় একজন মহিলার বেলায়। উনি সবসময় বলতেন মহিলাদেরকে, খবরদার ইশআর করবা, ইশআর মানে পুরা শরীরটা জানি ঢাকে, আর খবরদার ইজার না, ইজার তাহলে ওই নিচের দিকে, হাঁটুর নিচের দিকে কিছুটা এই ধরনের খালি থাকতে পারে, দেহের উপরের দিকেও কিছুটা খালি প্রকাশিত থাকতে পারে না, তা না। তা উনি সবসময়ের জন্য মোহাম্মদ বিন সিরিন মহিলাদের গোসলের পরিস্থিতি হলে, ওনার পরের যুগে তো নিশ্চয় উনি মুরব্বী হয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা এই বাবটা শুনলাম। আর একটা বাব শুনুন, হাল ইউজআলু শাআরুল মারআহ সালাসাতা কুরুন, আর একজন মহিলার গোসল দেওয়ার পরে তার মাথার চুলগুলি, এইগুলিকে 3টা বেনি বানানো কি জরুরি? যদি পারা যায় তাহলে সেটা ভালো, ওই রকম লোকজন যদি থাকে তাহলে খুব বহুতই উত্তম হয়। 3টা বেনি মানে যেটা বঠিয়ে দেয়। হাদাসনা কাবিসা, হযরত ইমাম বুখারীর শিক্ষক, ওইখানে কাবিসা, তার শিক্ষক সুফিয়ান, তার শিক্ষক হেশাম, তার শিক্ষক উম্মুল হোজাইল, তার শিক্ষিকা উম্মে আতিয়া, ও যে নবীর সাহাবী নুসাইবা ওনার নাম, মদিনার আনসারীদের মধ্যে বয়স্ক সিনিয়র মহিলা, মেয়ে লোকদের গোসলের বিষয়ে সিনিয়র এক্সপার্ট। তা উনি ওনার থেকেই এই মহিলাদের গোসল সংক্রান্ত সব হাদিসগুলি বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে জাফর না, আমরা বেনি বানাই দিয়েছিলাম সারা বিনতে নবী, রসুল্লাহর মেয়ে যখন মারা গেলেন তো ওনার ওই চুলগুলা বেনি আগের থেকে বটা ছিল, কিন্তু সেগুলো আগে খোলবার পরে 3 বার 5 বার 7 বার করে ওই চুলগুলোর সাবান টাবান দিয়ে ভালো করে, ওই জমানার সাবান যেটা, সেই সাবান পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপর আবার ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আবার 3টা বেনি বানালাম। তানি সালাসাতা কুরুন, তাইলে এই জায়গায় মাথার এই অর্ধেকের সামনের গুলিকে দিয়ে একটা, আর 2 সাইডের থেকে নিয়ে 2টা, তারপরে আবার 3টাকে আবার পেছনের দিকে দিয়ে দিতে হবে ওই কাপড়ে পরানোর সময়। ওয়াকালা ওয়াকিউন সুফিয়ান নাসিয়াতুহা ওয়া কারনাইহা, তাহলে এখানে আবার বলা হচ্ছে যে 3টা যে করলেন, ওয়াকালা ওয়াকিউন, ইমাম ওয়াকি বলেছেন, ওয়াকি ইমাম শাফি সাহেব হুজুরের উস্তাদ ছিলেন, আন সুফিয়ানে সৌরি ওনার উস্তাদ, উনি বলছেন যে নাসিয়াতুহা, মাথার সামনের দিককার চুলগুলিতে একটা বেনি, আর কারণে 2 সাইডের থেকে নিয়ে চুলগুলিকে আর একটা বেনিতে, 3টা বেনি হলে পেছনের দিকে এবার দিয়ে দিলাম, তারপরে দিয়ে কাপড় দিয়ে ঢাকবো। আলহামদুলিল্লাহ, গোসল, মহিলাদের গোসল কিভাবে, তার চুলগুলি কিভাবে, অঙ্গগুলি পরিষ্কার কিভাবে, ময়লামুক্তকরণ কিভাবে, সুগন্ধিযুক্ত বানানো, যাতে জীবনটা যখন বাহির হয়ে যায় কি পরিমাণে কষ্ট যে হয়। আল্লাহ 60-70 বছর জীবন আর দেহ একসঙ্গে ছিল না,
একজন আর একজনের থেকে কি পৃথক হতে চায়, তো তখন এরকম আজরাইল ফেরেশতারা যখন একেবারে একটা জবাই করা পশুর দেহের থেকে তার চামড়াটা যেভাবে পৃথক করবার সময় যেরকম ভাবে নির্দয়ভাবে টান দিয়ে আলাদা করে ফেলে, এইরকম ভাবে জীবনটাকে যখন পৃথক করে ফেলে, সেই সময়ে ওই ভেতরের যে সমস্ত ময়লা খাদ্যের এগুলো হজম হয়ে যাওয়া থাকে, তা সেগুলি কিছুটা এই লোমকূপের মাধ্যমে দুর্গন্ধ জাতীয় বাইরে আসতে পারে। সেই জন্য যাতে দুর্গন্ধ জাতীয় কিছু না থাকতে পারে দেহের মধ্যে, সেই জন্য অনেক ধরনের স্বচ্ছ পানি দিয়ে ধুতে হবে, 4 বার না 3 বার 5 বার 7 বার, প্রয়োজন যদি হয় 5 বার দেওয়ার পরে আবার দেখা গেল পেটের থেকে কিছুটা ময়লা বের হয়ে, তা আবার 2 বার দিতে হবে, 9 বার করতে হবে। তাহলে এগুলি তো সমস্ত করতে হবে। সে জীবনের সারা জীবন খেদমত করে চলে যাচ্ছেন, তাহলে সেই জায়গায় ধোঁকাবাজি তার সঙ্গে করবার তো কোনো সুযোগ নাই। বাবুন ইউলকার শাহরুল মারাতে খলফাহা, তাহলে একজন মহিলার মাথার চুলগুলিকে ভালো করে ধুয়ে, ভালো করে শুকনো করে, ভালো করে বেনি বানিয়ে তার পেছনের দিকে দিতে হবে, করুন। অনুরূপভাবে 3টা বেনি বানাতে হবে। তা এইটা আমরা হেডিং শুনলাম। এখন এই মর্মের প্রমাণ স্বরূপ হাদিসটাও শুনে নিচ্ছি। হাদসানা মুসাদ্দাদুন ক্বালা হাদসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আন হিশাম ইবনে হাসান ক্বালা হাদসানা হাফসা। এই যে হাফসা, ওই যে আপনার উম্মে আতিয়ার ছাত্রী, তো উনি হযরত হাফসা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহর স্ত্রী হযরত হাফসা বিনতে ওমর না, এটা অন্য হাফসা। হাফসা আন উম্মে আতিয়া ক্বালাত তুফিয়াত ইহদা বানাতিন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক মেয়ে প্রথমে ওফাত হলেন। হযরত যায়নাব আবুল আসের স্ত্রী, রাসূলুল্লাহর বড় জামাই ছিলেন না আবুল আস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে খেদাইতেছিলেন না, মদিনায় নবীর কাছে চলে গেলেন, ইসলাম কবুল করলেন। রাসূলুল্লাহর কলিজানা বড় মেয়ে, একেবারে খাদিজাতুল কুবরার মতো ওই রকমের হয়েছিল। তো রাসূলুল্লাহর অনেক খেদমত করতেন, তো উনি বড় মেয়ে। ফাআতানা নবী, রাসূলুল্লাহ আমাদের মহিলারা যেন আমরা গোসল দেব, আমাদের কাছে একটু গাইডলাইন দিলেন। ফকল এসে বলেন, ইগসিল নাহা, তোমরা আমার মেয়েকে গোসল দেবা, বিসিদরি, বরই গাছের পাতাটা এগুলি ভালো করে পানির মধ্যে দিয়ে দেওয়া, যাতে করে ওই পানি আর বরই গাছের পাতার ওর একটা অ্যাকশন আছে, এই দুইটা মিলিয়ে দেহের মধ্যে কোনো দুর্গন্ধ জাতীয় কিছু থাকলে সেটা দূরীভূত আল্লাহর রহমতে হয়ে যাবে। বিসিদরি ওয়েতরান বেজল, মানে 3, 5, 7, প্রয়োজন হলে আর একটু বেশি। এই যে সালাসান খামসান আও আকসারা মিন যালিকা, এর সাথে বেশিও যদি প্রয়োজন হয় তো করবা। ইন রাআইতুন্না, তোমরা মেয়ে লোকরা তোমাদের জ্ঞান বুদ্ধি আছে না, যদি তোমরা মনে করো যে হ্যাঁ এই আরো 2 বার দিতে হবে, মানে বেজল ঠিক রাখো। ইন রাআইতুন্না যালিকা ওয়াজালনা ফিল আখিরাতি কাফুরান, আর তোমরা সর্বশেষ গোসল দেওয়ার শেষ হয়ে গেলে তারপর 4-5 রকমের সুগন্ধি বস্তু পাওয়া যেত মক্কা মদিনায়, তো ওইগুলোর সবগুলি আবার বেটে তারপর একত্রিত করে তারপর ওইগুলো গোটা শরীরের মধ্যে, পিঠে, বুকে, হ্যাঁ এই বগলে এবং বিভিন্ন পায়ে, রানে, সব জায়গায় তোমরা ঘষে দাও ভালো করে, আঙ্গুলের ফাঁকেটাকে ভালো করে ঘষে দাও। আর সাইয়ামিন কাফুর, বলেন কাফুর প্রচুর যদি থাকে তাহলে কাফুর দাও, আর যদি কাফুর প্রচুর না থাকে তাহলে কিছু পরিমাণের হলেও কাফুর তোমরা দিয়ে ওর শরীরটাকে ঘষো। আলহামদুলিল্লাহ, সুন্দরভাবে আমরা একটা সফা শেষ করছি, আর দ্বিতীয় সফাটা শেষ করব আল্লাহ তাআলার মেহেরবানি। গতকাল তো আর আমরা একটা মাহফিল আপনাদের খেদমতে দিতে পারি নাই, সেজন্য মনের কষ্ট তো আছেই, কিন্তু অপরিহার্য একটা পরিস্থিতি থাকতে ফারাক তো না। যখন তোমরা গোসল দেওয়ার কাজটা, সুগন্ধি মাখানোর কাজটা শেষ করবা, আজেন নানি, তোমরা আমাকে অবগত, এজেন্ট দেওয়া মানে আমাকে অবহিত করো। ফলাম্মা ফারাক না, আমরা যখন গোসল দেওয়া সুগন্ধি মাখানোর কাজটা শেষ করলাম, আজান্নাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম, হুজুর আমাদের এগের কাজ এখন কি বলবেন বলুন। আলকা ইলাইনা হাকওয়াহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনি অন্য একটা কাপড় পরিধান করে নিলেন, আর যে কাপড়টা তার নাভি মুবারকের থেকে নিচের দিকে যে কাপড়টা পরিধান করা ছিল, সেই কাপড়টা খুলে আমাদের কাছে নিক্ষেপ করে দিয়ে বললেন, এইটা দিয়ে, এই কাপড়টা দিয়ে আমার মেয়ের শরীরকে আগে তোমরা ঢাকো। এটাকে শেয়ার বলে, এ শাআরও বলে। ফাদাফারনা শাআরাহা, তারপরে এইটা তো ঢাকলাম, তারপরে অন্যান্য কাপড়গুলোও তো দিলাম। 5 কাপড়ই দিতে হয় না মহিলাদের, তা তো দিলামই, কিন্তু এ চুলের ব্যাপারে বলছেন ফাদাফারনা, আমরা বেনি বানালাম শাআরাহা, তার মাথার চুলটাকে আগে তো বেনি বাটানো ছিল, তা সেইটা আবার খুলে দিয়ে ভালো করে 3 বার 5 বার করে ধুয়ে তারপর আবার শুকাইয়ে তারপর আবার 3টা বেনি বানালাম। করুন, তাইলে কি হলো, আমরা 3টা এই ধরনের
বানালাম, ওয়া আলকাইনাহা খালফা, তার এই মাসার সামনের দিকে ঝুলে থাকতে দিলে হয় না, পেছনের দিকে আমরা দিয়ে দিলাম খালফাহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো করে মনোযোগ দিবেন। জীবনের জন্য মহাজরুরি এই বিষয়গুলি। মহিলাদের, মা খালা সবারই আছে, তাদের গোসলটা দেওয়ার জন্য এইভাবে এক্সপার্ট মহিলা, প্রত্যেকটা মহিলা তৈরি করার দরকার। প্রত্যেকটা গ্রামে যদি নাও পাওয়া যায় তাহলে ইউনিয়নে একটা করে গ্রুপকে ট্রেনিং দিয়ে যোগ্য আলেমে, মহিলাদের তো আর গোসলে দেওয়ার জন্য মহিলা দরকার, তো মহিলাদেরকে প্রস্তুত করতে হয়। আমাদের এই সমস্ত বিষয়গুলি তো না, হই হুল্লোড় চেঁচামেচি এইগুলি সমস্ত আমাদের মাহফিলগুলিতে আজকাল এইগুলি আমরা বেশিরভাগ শুনি। আর সিয়াবুল বিদুলিল কাফন, কাফন দেওয়ার সময় সাদা শুভ্র ময়লামুক্ত কাপড় ব্যবহার করবার জন্য ইসলামে পছন্দ করা হয়ে থাকে। এখন রসুলুল্লাহর বেলায় শুনে নেন এই জিনিসটা, শুনে নেন ভালো করে। হাদুনা মোহাম্মদ ইবনে মুকাতিল কলা আকবরনা আব্দুল্লাহ কলা আকবরনা হিসাম ইবনে উরওয়ান আবি উরওয়ান আয়েশা, আম্মাজান আয়েশা সিদ্দিকা ছাড়া এগুলি কে বলবেন? আর বলতে পারেন বিলাল, বলতে পারেন বাড়ির লোক যারা তারাই তো বলতে পারে, হাফসা বলতে পারেন, উম্মু সালেমা বলতে পারেন, উম্মে হাবিবা বলতে, নবীর স্ত্রীগণ তারাই তো বলতে পারেন। আন্না রাসূলুল্লাহ কুফিনা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে উত্তমভাবে গোসল টোসল দেওয়ার পরে তারপর কাপড় দেওয়া হয়েছে ফি সালাসাতে আসওয়াব, 3 কাপড়ে দেওয়া হয়েছিল। এই জন্যই বেটা লোকদের বেলায় 3 কাপড়ের কথা বলা হয়ে থাকে। 3 কাপড় সালাসাতে আসওয়াব। ইয়ামানিয়া, ইয়ামান দেশের ওই সহুলিয়া গ্রাম, ইয়ামান দেশের একটা প্রদেশে সহুলিয়া গ্রামে একেবারে যে কাপাসতোলা আমরা যেটা বলি, ওখানে প্রচুর পরিমাণে কাপাসতোলা উৎপন্ন হয়। এই কাপাসতোলা সেইগুলির দ্বারা সেই জমানায় এই ধরনের সুতা তৈরি করে সেই সুতার দ্বারা কাপড় তৈরি করা হতো। একবারে তুলাও যেমন সাদা, কাপড়ও তেমন একবারে দুধের মতো ধবধবা সাদা। তো ইয়ামান দেশের ধবধবা সাদা সহুলিয়া এলাকার তৈরি করা ওই সাদা কাপড়, আর এই কুরসুফ অর্থ হলো সাদা তুলা। তো এই সাদা তুলার দ্বারা সুতা বানানো, তারপরে কাপড় বানানো। ওইটা কাপড় 3টা কাপড় দিয়ে লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 3টা কাপড় দেওয়া হয়েছিল ওর মধ্যে কামিজ ছিল না, আর মাথায় আলাদা করে কোনো পাগড়িও দেওয়া হয় নাই। তো এই কথাটার 2টা ব্যাখ্যা করেছে। তাহলে 3 কাপড় বেটা লোকদের জন্য, এখানে তো বলেই দিলেন হাদিসে ইমাম বুখারী হুজুর তোমাদের জানালেন বেটা লোকদের 3 কাপড়, তার মধ্যে আর কামিজ আর ইমামা লাগবে না। তাহলে এই দুটো যদি বাদ যায়, আর মেয়ে লোকদের জন্য তো এই কামিজ আর ইমামা দিয়ে দিলে মাথার চুলগুলিও কন্ট্রোলে থাকলো, আর অনুরূপভাবে কামিজটা দিয়ে দিলে তার বক্ষটা আর তার বিশেষ করে নাভি এবং রানের উপরের অংশটা এইটাও সুন্দরভাবে নিয়ন্ত্রণের মধ্যে থেকে যায়। তো এই দুটা মহিলা হওয়ার কারণে এটা বলে সিনা বন্ধ। আমাদের দেশের লোকদের বোঝাবার জন্য বলা হয়েছে সিনা বন্ধ, আর ওই যে নিচের দিকের ওই বন্ধ, বানু দাল, বন্ধ মানে আটকানো। তো আশা করা যায় পরিষ্কার হয়েছে। এখানে তো আর অস্পষ্টতার কোনো কিছু আলহামদুলিল্লাহ নাই, এবং আমরা রাখিও না। এখন রসুলুল্লাহর ওই যে 3 কাপড়ে দাফন করা হয়েছিল, তো জানলামই আমরা পুরুষ লোকদের 3 কাপড়, আল কাফানু ফি সাওবাইন, আর 2 কাপড় দিয়ে কাফন দেওয়া। এটা কেমন? আরে কাপড় আরেকটা যদি না থাকে তাহলে 2 কাপড় দেওয়া ছাড়া আর তো উপায়ও তো নাই, এক্ষুনি তো আর নাই। এখনকার জমানায় পাওয়া যায়, কিন্তু আল্লাহ নবীর সেই জমানায় একজন সাহাবী ওই বিদায় হজে মারা গেছিলেন, আর কাপড় নাই, ওই 2টাই ছিল। রাসূলুল্লাহ বলেন চলবে, এই 2টার দ্বারাই চলবে। ভালো করে মনোযোগ দেন। হাদাসানা আবু নুআমান, ওনার উস্তাদ হযরত হাম্মাদ, তার উস্তাদ আইয়ুব আস-সুখতিয়ানি, তার উস্তাদ সাঈদ ইবনে জুবায়ের বিখ্যাত তাবিঈ, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। ক্বালা বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, কোনো একটা ঘটনা উনি বলছেন যে রাজুলুন, একজন ব্যক্তি, ওয়াকিফুন উকুফ করে না, উকুফ করে, আরাফার মাঠে উকুফ করতে গেছে, হজ করতে গেছে, ইহরাম বাঁধেছে, একটা ফরজ আদায় হয়ে গেছে, আর আরাফার ময়দানে উকুফ করা এই আর একটা ফরজ আদায় করতেছে, তারপরে কাবা ঘরে তওয়াফ করা, 3টে ফরজ হয়ে গেলি তো হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আরাফার ময়দানে উকুফ করতেছিল একজন সাহাবী, নবী পাকের ওয়াকান রাহিলাতি, ধড়াম করে পড়ে গেল, নিজের উটের পিঠের মধ্যে বসেছিল, তো সেখান থেকে পড়ে গেলে আর কি করে, ভাগ্যে নাই। তাহলে ওয়াকাসাতুহু, তখন তার এই যে উটটা মনে করেন বেশি শক্তিশালী আর অতটা ট্রেনিং প্রাপ্ত না,
ওয়াও বড় কাপ এবং সদ ওয়াকসুন শব্দের অর্থ হলো পায়ের খুরের সাহায্যে ভালো করে মনে করেন চাপ দিয়েছে বুক বরাবর বা গলা বরাবর দিলেই আর এমনি পড়ে গেছে, তো নিচে পাথর মাথায় বাড়ি লাগছে, তারপরে উঠে দিয়েছে ঠ্যাং তুলে বুকে আর গলায়, তো বাস মারাই গেল, ওই সাহাবি মারা গেলেন। আও কলাফা আও কাসাথু ওয়া কাসাথু অথবা আও কাসাথু অর্থ একই, ওয়াও বড় কাপ এবং সদ ওই উটের খুর যদি বুকের উপরে ফেলে আর যদি গলার উপরে পড়ে যায়, সে পশু প্রাণী, সে তো আর বোঝে না এই সাহাবি পড়লো কেন, তাহলে অনুরূপভাবে মারা গেলেন। কয়লা নবী রসুল্লাহ বলেছিলেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা পানি জোগাড় করো, স্বচ্ছ পানি জোগাড় করো, একে ভালো করে গোসল দাও। এই সময়ে গোসল দেওয়াটা ফরজ, জীবিত যারা আসো তোমাদের উপরে। ওয়া সিদরিন, বরই পাতা যদি সংগ্রহ করতে পারো, তাহলে বরই পাতা ওই জাতীয় গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। মারাত্মক রোদের মধ্যে কণ্টক বৃক্ষ যেটা এটা হয়ে থাকে, আল্লাহ দান করেন, তাহলে বরই পাতা দিয়ে স্বচ্ছ পানি দিয়ে ভালো করে গোসল দাও। ওয়াকাফিনুহু ফি সাওবাইনি, আর যেহেতু কাপড় বেশি নাই, দুইটা কাপড় আছে, তাহলে দুই কাপড়ে তাকে কাফন দাও। ওয়ালা তুহান্নিতুহু, কিন্তু রাসূলুল্লাহ বললেন তোমরা তার গায়ে সুগন্ধি মাখাবা না, কারণ সে ইহরামের মধ্যে আছে। ইহরামওয়ালা ব্যক্তি কোনো সুগন্ধি মাখতে পারে না আর মাথা ঢাকতে পারে না, মাথাটারে খালি রাখো। আর ওই হানুত যেটারে বলা হয় সুগন্ধিযুক্ত, এই যে 4-5 রকমের শুকনা গুঁড়া একত্রিত করে তারপর মিক্সার করে তারপর গোটা শরীরে সাধারণ রোগী মৃত ব্যক্তিদের দিতে হয়, কিন্তু এখানে রাসূলুল্লাহ বললেন যে মাথা ঢাকবা না তার, কারণ সে তো ইহরামের মধ্যে আছে, মাথা খালি রাখার আইন পুরুষ। আর ওয়ালা তো হানুত দিবা না, সুগন্ধি মাখা তার জন্য নিষেধাই নয়। ওয়াসু ইয়ামাল কিয়ামতে মুলাব্বিয়ান, কিয়ামতের ময়দানে সে লব্বাইক পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন্ত করে উঠাবেন, হাজিদের কাতারে তারে তুলে দিবেন। রাসূলুল্লাহ যেটা বলেছেন ওই অনুপাতে আখেরাতে বিচার এবং আইন সালিশ, জাহান্নামে কেটে যাবে, জান্নাতে কেটে যাবে, সব করে নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর সংবিধান, কনস্টিটিউশন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহেদানে, শাহেদান শব্দের আমরা অর্থ করি না, নানান রকম অর্থ করি। কিয়ামতের ময়দানে ইসলাম প্রচার করেছে নবীরা, সেইটার ব্যাপারে সাক্ষী। নবী এই জগতে আর এই শাহেদানের দ্বারা আর কোনো মর্ম খুঁজে পাইল না, কিয়ামতের ময়দানের সাক্ষী শুধু বানাই রাখলো রাসূলুল্লাহকে। এ শাহেদান মানে কনস্টিটিউশন, সংবিধান, আল্লাহর নবীর সংবিধান। তিনি যেটা বলবেন হালাল তো সেইটাই হালাল, তিনি যেটা বলবেন হারাম সেইটাই হারাম। তিনি তো ওইটাই বলবেন যেটা আল্লাহ তাকে বলতেছেন বলো, আল্লাহর কনস্টিটিউশন। এমন একটা কোরআন আল্লাহ দান করলেন, এই পৃথিবীর মতো আরো কোটি কোটি পৃথিবী হলেও এই কোরআন সাফিসিয়েন্ট টু কন্ট্রোল দেম, তাদের শাসন করবার জন্য কোরআন যথেষ্ট। আর আমরা নিজেরা পিছনে আস্তে 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 কোন্দল কলহে লিপ্ত হতে হতে আমরা কি সর্বনাশটা যায়, ইসলামের 12টা আমরাই বাজাইয়ে দিয়েছি। অমুকের এই আকীদা খারাপ, অমুকের ওই আকীদা সহি, এইরকম করে করে যাতে কোনো ধরনের একজন ইসলামপন্থী লোক একটু উচ্চ পর্যায়ের মর্যাদায় না যেতে পারে, ইহুদি নাসারার টাকা খেয়ে আমরা সেইটা সুনিশ্চিত করবার চেষ্টা করে থাকি। আল্লাহু আকবার। বাবুল হানুত লিল মাইয়িতে, মৃত ব্যক্তির দেহ গোসল দেওয়া হয়ে যাওয়ার পরে হানুত মাখানো। এখানে লেখা আছে মুরাক্কাবুন মিন আনওয়াইল তিব, কয়েক ধরনের সুগন্ধির বস্তু একসঙ্গে মিক্সার করে তারপরে যেটা হয় হানুত বলে, ওইটার মৃত ব্যক্তির গোসল দেওয়ার পরে মুছে টুছে তারপরে সুন্দর করে ওইটার গায়ে মাখাইয়ে দিলে আর কোনো বলে সুগন্ধিযুক্ত হয়ে যায়, রুচি সম্পন্ন হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো করে ধরবেন। হাদাসানা কোথায় মতো কলে হাদানা হাম্মাদুন আন আইয়ুব, এগুলো সব সম্পর্কে সনদের মধ্যে যারা আসতেছেন সবাই আলোচনা আপনারা বহুবার শুনেছেন, তাইলে এখন আর ওইগুলোর পেছনে বেশি টাইম আর দেওয়া যাচ্ছে না। তাইলে এইটা শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال حدثنا حماد بن ايوب السختياني عن سعيد بن جبير عن عبد الله بن عباس قال بينما رجل واقف مع رسول الله, ওই হাদিস ওই হানুত দিতে যে হবে এইটার আবার আলাদা করে উনি আনছেন। হানুত দিতে হবে, দেহের সঙ্গে মাখাতে হবে। রাসূলুল্লাহর সঙ্গে মিলে ওকে ওকুফ করতেছিল বিদায় হজে আরাফার মাঠে, ওয়াকা আমিন রাহিলাতিহি, বাহনের পিঠ থেকে ধড়াম করে পড়ে গেল নিচে, পাথরের সঙ্গে মাথায় বাড়ি লাগছে নাকি হয়েছে, বুকে পাথরের বাড়ি লেগেছে নাকি ওই উঠ সে তার পা ওর গলায় দিছিল নাকি বুকের উপরে দিয়ে দাঁড়াইছিল, তা আল্লাহ জানে, আমরা তো আর কি করে বলবো।
তাহলে আকা আসাতহু, তাহলে এখন এই উটটা কি করলো, পায়ের দ্বারা মারালো তাকে, পায়ের দ্বারা গলায় হোক বুকে হোক দিয়ে চাপ দিছে। কলা আকা আসাদ যা আকসা আকা আসা, আক বড় কাপ আগে, তারপরে সদ আর আয়েন আগে, আর সদ আগে না আয়েন আগে, এই অর্থ দুইটার একই। ফকল রসুল্লাহ বলেছিলেন যে হুবি মাইন ওয়া সেদরেন, এই যে তার কাফেন হুবি সৌবাইন ওলা তো হান্নে তো হু, তার গায়ে সুগন্ধিযুক্ত সমস্ত বস্তু মাখাবানা, ওলা তো খামের মাথার মধ্যে তোমরা ওকে কাপড়টা দিবান, মাথাটা শুধু বের করে রাখো। ফাইনাল্লাহ ইয়াবাসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, এই একই হাদিস। বাবুন কাফা ইউকাফানুল মুহরম, একজন মুহরম ব্যক্তিকে কাফন কিভাবে পরাবে, এই যে ওই একই হাদিস। তাইলে এখানে আমরা দ্রুত যাচ্ছি, এই জন্যই হাদাসনা আবু নু'মান ক্বালা হাদাসনা আবু আওয়ানা আন আবি বশর সাঈদ ইবনে জুবায়ের আন আব্দুল্লাহ ইবনে আব্বাস আন্না রাজুলান ওয়াকাসাহু, ওই ওয়াকাস মানে আসলে পায়ের সাহায্যে বুকে বা গলায় পা দিয়ে দাবাইয়ে দাও। বাইরুহু, তার নিজের উটটা, নাহনু মা রাসূলিল্লাহ, আমরা আল্লাহ নবীর সঙ্গে ছিলাম, মুহররমুন, আর যে ব্যক্তি নিহত হইল সে ব্যক্তি মুহররম ছিল। ফাকাল নবী রাসূল বলেছেন ছিল বিমাইন ওয়া সাদরিন ওয়া কাফিন ও বিসাবাইন, দুই কাপড় পাওয়া যাচ্ছে আর কাপড় নাই। তো ওই দুই কাপড় কোথায় পাইলো, ওই একটা পরা আর একটা গায়ে দেওয়া, ওই দুইটা দিয়েই তার কাফন দিয়ে দেওয়া। ওলা তুমি সুহুত ইমান, সুগন্ধি মাখাবানা, ওলা তোখামেরু রাজ, মাথা ঢাকবানা, কারণ কিয়ামতের ময়দানে হাজিরা মাথায় কাপড় দিতে পারে না, পুরুষ হাজিরা মাথায় কাপড় দিতে পারে না, মহিলা হাজিরা পর্দা বেশি মাথায় তো ঢাকে কিন্তু মুখ আলগা রাখে। ওয়াইনাল্লাহ ইয়াবআসুহু, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে লাব্বাইক পড়া অবস্থায় আল্লাহ তার হাসর দিবেন। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন আমরিন, হাম্মাদ ইবনে যায়েদের শিক্ষক হচ্ছে আমর ইবনে দিনার, আর একজন হলো আইয়ুব আস-সুখতিয়ানি, দুইজনের উস্তাদ হলো ওই সাঈদ ইবনে জুবায়ের, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে আব্বাস। ক্বালা কানা রাজুলুন ওয়াকিবুন, এটা আপনারা তো পড়লেন, ওয়াকিবুন বাইনান নবী মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাতা ফাওকা আন রাহিলাতি, বাহনের থেকে পড়ে গেছে, আসলে মরণ তো আসছে তো সেই হিসেবে পড়ে গেছে। তখন কলা আইয়ুব আস-সুখতিয়ানি বলেন ফাওয়াকাসাতু, এই তার উঠে তার বুকের উপরে গলার উপরে পা দেশে কিনা, তিনি বলছেন সে দেশে। কলা আমরুন আকা আসাত, তো দেখেন একটা শব্দ মর্ম এক কিন্তু শব্দ দুই বলেছেন, সেই জন্য আকা আসাতহু ফামাতা, লোকটা মারা গেল। ফাকালা ইগসিলু বিমাইন ওয়া সিদরিন ওয়া কাফিনু ফি সাওবাইন ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি মাখাবানা, মাথা ঢাকবানা, কারণ কিয়ামতের ময়দানে হাজি হিসেবে উঠবে, হাজির মাথা খালি থাকতে হয় আর সুগন্ধি মাখা নিষেধ। কলা ইয়ুব ইউলাব্বি ও কলা আমরুন মুলাব্বিয়ান, ইউলাব্বি যা অর্থ, মুলাব্বিয়ান তাই অর্থ। তাই এটা ইমাম বুখারী যেভাবে যার কাছ থেকে শুনেছেন আমানতদারি বজায় রেখে তুলে ধরবার চেষ্টা করেছেন। বাবুনাল কাফনু ফিল কামিস আল্লাযী ইয়াকফি আও লা ইয়াকফি, এটা মজার একটা হাদিস, শোনেন সুবহানাল্লাহ। ভালো করে শোনেন। আল কাফনু ফিল কামিস, একটা জামা মাত্র, একটা জামার মধ্যে কাফন দেওয়া, আল্লাযী ইয়াকফি আও লা ইয়াকফি, সেইটা হয়তো গোটা শরীর ঢাকবার জন্য যথেষ্ট যদি হয় তাইলেও তাই, আর যদি যথেষ্ট নাও হয় পায়ের দিকে খালি রেখে মাথার দিকে ঢেকে দেবে। অমান কফেনা বেগাইরি কামিজ, কামিজ ছাড়াও দুই একজনকে দাফন করা যেতে পারে, কামিজ ছাড়াও দুই একজনকে দাফন করা যেতে পারে, কামিজ ছাড়াও দুই একজনকে দাফন করা যেতে পারে। ওই নাতি পোতা আসছে। হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ, হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনে সাঈদ আন উবাইদুল্লাহ ক্বালা হাদাসানি নাফিউন আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না আব্দুল্লাহ ইবনে উমাই, ভালো করে শুনবেন। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের হাড়, মদিনায় নবীর সবচেয়ে বেশি কষ্ট দিছিল যে আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ তার নাম ছিল, নাম তো ভালো, উবাই তার বাপের নাম ছিল, আর সুলুল তার মার নাম ছিল সুলুল, তা সেই জন্যই বলা হয় আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তার মানে অনেকেই মনে করে কি আব্দুল্লাহ তার বাপের নাম উবাই, তার বাপের নাম বোধহয় সুলুল, না তাহা না, আব্দুল্লাহ তার বাপের নাম উবাই, আর ওই উবাইয়েরও যেমন ছেলে অনুরূপভাবে সুলুলেরও তো ছেলে,
তা সেই হিসেবে সুলুলেরও ছেলে, আবদুল্লাহরও ছেলে, না উবাইয়েরও ছেলে আর সুলুলেরও ছেলে, ওর বাপের নাম উবাই, মার নাম সুলুল, সেই হিসেবে এইটা তরকিবে বলা হয় আতফে বয়ান বলে, আতফে বয়ান। তাহলে আবদুল্লাহ ইবনে সুলুল মারা গেল, লম্মা তুফিয়া, মারা যখন গেল, যা ইবনু, ওনার যে ছেলে উনি মুনাফিকের হাড়, কিন্তু ওনার ছেলে তার নামও ছিল আবদুল্লাহ, ইনি গুড মুসলিম, গুড সাহাবী রাসূলুল্লাহর। যা ইবনু, ওনার ছেলে আসলো ইলান নবী, নবী পাকের কাছে আসলো, ফকল, এসে বলল, আতিনি কামিসাকা, হুজুর আপনি আপনার গায়ে যে জামাটা পরেন, যে জামার মধ্যে আপনার ঘামটাম লেগে আছে, ওইরকম জামাটা আমার বাপের কাফন পরাইয়ে দিব, ওইটাই দয়া করে একটু দেন। ফকল আতিনি, হুজুর আপনি আমাকে প্রদান করুন, কামিসাকা, আপনার গায়ে পরিধান করেন এই রকমের একটা জামা, উকাফিনহু ফিহি, আমি আমার বাপ জীবনে আপনার বহু কষ্ট দিয়েছে, হুজুর আপনার দেওয়া ওই জামাটা আমার বাপের গায়ে পরাই দিয়ে কাফন দেব, আশা করি আমার বাপ যাতে আখেরাতে একটু শাস্তি থেকে মাপ পায়। ওয়াসাল্লি আলাইহি, হুজুর আপনাকে তার জানাজার নামাজও পড়াতে হবে, ওয়াস্তাগফিরলাহু, তার পক্ষে জীবনের গুনাহগুলি ক্ষমা চাইতে হবে। ফাআতাহু রাসূলুল্লাহ, নরম দিলের লোক ছিলেন তো, লক্ষ লক্ষ লোকের চাইতে বেশি দয়া নবী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর এত কষ্ট যে দেশে, কিন্তু সেই সব কিছু মনে না রেখে রাসূলুল্লাহ নিজের কামিজটাকে দিলেন। আবার এখানে একটা ব্যাখ্যা আছে, রাসূলুল্লাহ বদরের যুদ্ধের পরে রাসূলুল্লাহ চাচা আব্বাস বন্দী হয়েছিলেন না, আব্বাসের বডিটা ছিল অনেক মোটা, আর মদিনাতে ছিল তখন হাড় কাঁপানি ঠান্ডা। তো এখন প্রত্যেকটা বন্দী, 72 জন বন্দী, সবাই কাপড় জামা দেওয়া গেছে, কিন্তু রাসূলুল্লাহর চাচা আব্বাসের দেহে কারোর জামা ফিট হইতেছে না, তার রাতে কি করা যায়? তো রাসূলুল্লাহ তখন দেখলেন যে ওই মদিনার মধ্যে বড় জামা আছে, ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের বডি ওইরকম বড়। তো রাসূলুল্লাহ বলেছিলেন, আব্দুল্লাহ বিন উবাই আপনার একটা জামা দেন তো দেখি, আপনার জামা আমার চাচার বডি আর আপনার বডি একই রকমের, আপনার জামা আমার চাচার বডিতে ফিট হবে, ওইটা দেন। তো ভাই মুহাম্মদ, তোমার চাচার গায়ে পরাবার জন্য কোনো জামা পাও না, আর আমার জামা না হলে যখন তোমার চলেই না, এই তাইলে লও, এই কথা বলে এইটা ইহসান, বিরাট উপকার তোমার করে দিলাম, এরকম কথা বলে নিজে জামাটা দিয়েছিল। রাসূলুল্লাহ বললেন, আসলে আমার চাচারের ঠান্ডা থেকে বাঁচান দরকার, তা বলে বলুক। নবী তো ধৈর্যের পাহাড় ছিলেন, জামা নিয়ে সুন্দর ফিট হলেও গরম পুরো জামা তো, আর ওইটা পরে সুন্দর রাত কাটাতে লাগলো আব্বাস। এই যে রাসূলুল্লাহর একবার উপকার করছিল না আব্দুল্লাহ বিন উবাই, সেই জন্য নবী পাক ওই জগতে যাদের যাদের কাছ থেকে কিছু উপকার পাইছেন, সবার ঋণ জগতে নবী শোধ করে যাওয়ার চেষ্টা করেছে। বহু এই ধরনের ঘটনা আছে, ঋণ শোধ এর জন্য চেষ্টা। আপনার যদি তৌফিক না থাকে আল্লাহ ক্ষমা করবে, কিন্তু তৌফিক যদি থাকে তাহলে আপনি চেষ্টা করবেন। কারোর দয়া নিয়ে থাকলে জীবদ্দশায় তার প্রতি, তার ছেলে মেয়েদের প্রতি একটু দয়া করবার জন্য চেষ্টা আপনাকে করতে হবে। তো রাসূলুল্লাহ ওই নিজের চাচার জন্য দিছিল না জামা, সেই জন্য নবী জামা দিলেন, যাতে করে আব্দুল্লাহ তার বাপ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওই পরাই দিত, ঋণ শোধের নিয়তে হুজুর দিলেন। আর রাসূলুল্লাহ আব্দুল্লাহ হাউমাউ করে কাঁদতেছে, হাজার হলো তো তার বাপ, তাই জন্য বললেন যে সব কিছু ঠিক হয়ে গেলে তারপরে আমাকে জানাই, ও উসাল্লি আলাইহি, আমি তার জানাজার নামাজ পড়িয়ে দেবো। ফাআযানাহু, তারপরে সব গোসল টোল ঠিক হইলে, 16 আনা প্রস্তুত হইলে হাউমাউ করে আসলে, হুজুর তশরিফ আনুন, কদম মোবারক ফেলুন, আমার বাপের জানাজাটা পড়ে দেন, আপনি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ তো ক্ষমা করবেন, যত গুনাহগারও ক্ষমা করবেন, কিন্তু যদি কাফের অবস্থায় মরণ হয়ে থাকে তাহলে তো আর ক্ষমার প্রশ্ন নাই। আল্লাহর সংবিধান, কনস্টিটিউশন তো আর নবীর খাতিরে আল্লাহ পাল্টাবেন না। ফাআযানাহু, আব্দুল্লাহ এসে, আব্দুল্লাহ ওর বাপের নামও আব্দুল্লাহ আর ছেলের নামও আব্দুল্লাহ, ভালো করে বুঝবেন। আযানাহু, তাকে রাসূলকে জানাল। ফালাম্মা আরাদা আন ইউসাল্লি আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইচ্ছা করলেন যে তার জানাজা পড়বার জন্য যাবেন, জাযাবাহু ওমর, হযরত ওমর নবীর সঙ্গে তো থাকতেন, 20-50 জন থাকতেন এই সমস্ত ঘটনায়। হযরত ওমর রাসূলুল্লাহ জামা টেনে ধরলেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর বললেন,
আলাইসাল্লাহু নাহাকা আন তুসাল্লিয়া আলাল মুনাফিকিন, মুনাফিকদের নামাজে জানাজা পড়তে আল্লাহ আপনারে নিষেধ করে নাই? আরে মুনাফিকদের যে দলপতি প্রেসিডেন্ট। ফাকালা রাসূলুল্লাহ, তখন বললেন, বহু লোক শুনতেছে তো, আনা বাইনা খিয়ারাতাইন, আমার আইনে দুইটা সুযোগ দেওয়া হয়েছে। এই যে কোরআন শরীফ, ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চাইলেও চাইতে পারেন, আও লা তাস্তাগফির লাহুম, আর যদি আপনি ক্ষমা তাদের জন্য বলে দেন যেন তাদের জন্য আমি ক্ষমা চাবো না, ইসলামের এইরকম 12টা বাজাবার চেষ্টা করেছে তো আমি তাদের জন্য ক্ষমা চাবো না, তাহলে আপনি তাও বলতে পারেন। আইনের দুইটা অপশন আপনাকে আল্লাহ আমাকে দিয়েছেন। আর আল্লাহ এটাও বলছিলেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি তাদের জানাজার নামাজ, একজনের জানাজার নামাজ যদি 70 বারও পড়েন, ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, আল্লাহ তাদের ক্ষমা মার্জনা করবেন না। কারণ যে কাফের অবস্থায় মারা যায় 70 বার জানাজা পড়লে যদি ক্ষমা হয়, তাহলে রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে 75 বার পড়িয়ে দেবো, তাই কষ্ট হবে, একটু হোক। তাই এই যে আল্লাহ দুইটা আইনের অপশন দিয়েছেন, এই কথা মনে করি ফাসাল্লাহ আলাইহি। এই দেখেন, এটা বুখারী শরীফের হাদিস তো আমার সামনে। এই যে আপনারা দেখলেন না, এই যে দেখ পরিষ্কার, সাল্লাহ আলাইহি পাস্ট টেন্সের ভার্ব। রাসূলুল্লাহ ওখানে গেলেন, ওমরের কথা না শুনে ওখানে গেলেন, কারণ পলিসি এবং আর জমানায় তো মানুষদের মধ্যে এই সমস্ত কথা কিয়ামত পর্যন্ত বর্ণিত হতে থাকবে, কোনো রূঢ়তা নবীর মধ্যে নাই, সেটা প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ গেলেন এবং তার জানাজার নামাজ পড়ালেন। ফানাজালাত, তখন এই আয়াত নাজিল হলো, বললেন যা এটা গেছে গেছে, ভবিষ্যতে আর আপনি কোনো একেবারে সন্দেহমুক্ত মুনাফিক যারা, আমি যাদের কথা তালিকা দিয়ে আপনাকে জিবরাইলের মাধ্যমে জানাই দেব, তাদের কারোর জানাজার নামাজ আপনি আর পড়বেন না। তো আল্লাহ তাআলা আপনি যখন নিষেধ করে দিলেন আর পড়বো না, আল্লাহ বলে দিলেন, পরে আয়াত নাজিল হলো, আয়াত ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, সমস্ত মুনাফিকরা তাদের কারোর জানাজা নামাজ আপনি আর পড়াবেন না, মাতা আবাদান, যারা মারা যায়, আবাদান কশিন কালেও আপনার প্রতি নিষেধাজ্ঞা থাকলো, ওয়ালা তাকুম আলা কবরি, তাদের কবরের পাশে দাঁড়াবেন না, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন বলবেন না আমার কাছে। তো ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার নামাজটা নবী পাক পড়িয়েছিলেন, জামাও দিয়েছিলেন, ওই জামা পরাইয়ে তারপরে তার দাফনও করা হয়েছিল। এমনও বর্ণনায় আছে, কিছু কিছু বর্ণনায় আছে জামা পরাইয়ে পরবর্তীতে আবার ওইটা খুলে নেওয়া হয়েছিল। রাসূলের জামার স্পর্শটা তার দেহের মধ্যে লাগলে তাতেই তো ক্ষমা হলে হয়ে যেতে পারে, কিন্তু আসলে তা না। ইসলাম বড় বিশাল বড় জিনিস, সেটা বুঝতে হবে আমাদেরকে। আর একখান হাদিস শোনেন, হাদদানা মালিক ইবনে ইসমাইল ক্বাল হাদদানা সুফিয়ান ইবনে ওয়াইনা, তার উস্তাদ আমর ইবনে দিনার, তার উস্তাদ জাবের বিন আব্দুল্লাহ ক্বাল আতান নবী ওয়া রাসূলুল্লাহ, একবার আসলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ওই জায়গায় বাদমা দফিনা। দেখছেন, এটাও তো বুখারী শরীফের হাদিস, আমরা কি করব? আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, বাদমা দফিনা, দাফনও করা হয়ে গেল। ফা আখরাজাহু, তারপরে আবার বললেন যে কবরটা খোঁড়ো, আবার তার লাশটা বের করে, ফা নাফাসা ফীহি মিন রিকিহি, তারপরে তার দেহের মধ্যে রাসূলুল্লাহ নিজের মুখের থুথু এবং লালা এগুলো ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলেন, যাতে করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। ও আলবাসাহু কামিসাহু, তার মানে দাফন মানে কবরে রাখছিল, তারপরে ওখান থেকে বললেন আর একটু উঁচুতে ওঠাও, এই দাফন করা মানে কবরের মধ্যে নামানো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটু কবর থেকে ওঠাও। ওর মধ্যে রাসূলুল্লাহ জামা তো দেছেনি, জানাজা তো পড়াইছেনি, তারপর আবার নিজের মুখের লালা মোবারক ছিটাই দিতে লাগলেন। তারপরে তার জামাও পরিধান করে দিলেন, মুখের লালা মোবারক ছিটাই দিলেন শরীরে, তারপরে জানাজাও পড়ালেন। কি আর শুনতে চান? নবী পাক লক্ষ লক্ষ হিমালয় পর্বতের চাইতে বিশাল ছিলেন আমাদের রাসূল, আমাদের নবী। এই আর 4-5 লাইন পড়লে আজকের পৃষ্ঠাটাও শেষ হয়ে যাচ্ছে, একটু মনোযোগ দিবেন, অ্যাটেনশন। বাবুনাল কাফন বেগাইরে কামিজ, কামিজ মনে করেন নাই, এই অবস্থায় অন্য কাপড় দিয়ে দাফন দেওয়া, কাফন পরানো শুদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের ওই জায়গায় কোনো জামা দেয় নাই। হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা সুফিয়ান ইবনে সুফিয়ান আস-সাউরি
আন হিশামিন আন উরওয়াত আন আয়েশা ক্বালাত কুফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে কাফন দেওয়া হয়েছে সালাসাত তিনটা কাপড় দ্বারা। সহুলিয়া, ওই এমন দেশের ওই সহুলিয়া গ্রামে তখন কারখানা ছিল, ওই জায়গায় তারা তৈরি করত এই কাপাস তুলা আর সুতা দিয়ে কাপড় তৈরি হতো, সেইগুলো দিয়ে মানুষেরা থান হিসাবেও পাওয়া যেত আর জামা টামা বানাতো। তা সেই জমানায় তো আর অত টেইলার মাস্টার ছিল না, তো সেই জন্য সেলাইবিহীন বেশিরভাগ লোকে পড়তেন। সহুলিয়া করসব, মনে করুন আলহামদুলিল্লাহ, করসব অর্থ হলো এই যে সাদা তুলা, যেটা ছোট ছোট গাছ হয় তুলা। আমাদের দেশে শিমুল গাছের তোলাও হয়, ভালো তোলা, ওটা কালারটা অতটা সাদা হয় না। লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 কাপড় দিয়ে দাফন করা হয়েছিল, কাফন পরানো হয়েছিল, ওর মধ্যে কামিজ জাতীয় কোনো কিছু ছিল না, পাগড়ি হিসেবেও দেওয়া হয় নাই। লাইসা ফিহা কামিসুন, আবার অনেকেই ব্যাখ্যা দিয়েছেন যে ওই 3টা কাপড় দেওয়া হলো, ওই 3টা ওই কামিজ আর ইমামার গণনার বাহিরে, তার মানে আর কামিজও আর একটা ছিল আর ইমামও আর একটা ছিল। এইটা ওইখানে হাসিয়ায় আমার কোনো কথা আমি সাধারণত বলি না, এখানে যা লেখা পাই তাই আপনাদের সামনে তুলে ধরি, ভালো করে ধরবেন। হাদাসান মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন হিশামিন ক্বালা হাদাসানি আবি, হিশামের বাপের কাছ থেকে, হিশাম সব সময় রিওয়ায়াত করে, তিনি আয়েশা সিদ্দিকা থেকে নিজের খালা, ওই ওরা তো আসমার মেয়ে, আসমার ছেলে, তো এই হিসেবে খালার কাছ থেকে। আন্না রাসূলুল্লাহ কুফিনা ফি সালাসাতি, 3 কাপড়ের রাসূলকে দাফন করা হয়েছিল, লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা, ওই 3 কাপড়ের মধ্যে কামিজ জাতীয় কিছু ছিল না, ইমামা জাতীয় ছিল না। ক্বালা আবু আব্দুল্লাহ বুখারী বলেন, ক্বালা নুআইমুন, আবু নুআইমিন লা ইয়াকুলু সালাসা, আবু নুআইম আমার আরেকজন, আবু নুআইমিন আল ফদল ইবনে দুকাইন, ইমাম বুখারীর আরেকজন খুব নামকরা শিক্ষক ছিলেন, তো উনি বলছেন যে লা ইয়াকুলু সালাসা, এই 3 কাপড়, এইটা 3 কাপড়ের কথা আমার উস্তাদ বলতেন না কখনো। তাইলে ও আব্দুল্লাহ ইবনুল ওয়ালিদ, আর আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ আরেকজন শিক্ষক আমার ছিলেন, তিনি বলতেন আন সুফিয়ান ইয়াকুলু সালাসা, তিনি তার বক্তব্যের মধ্যে সালাসা বলেছেন, কিন্তু আবু নুআইম সালাসা 3 কাপড়ের কথা বলেন নাই। কুফিনা ফি সালাসাতে আসওয়াব লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা। তাইলে এখানে ইমাম বুখারী হুজুরের উস্তাদ থাকলো কেডা? মুসাদ্দাদ। এখানে ইমাম বুখারী হুজুরের এই বর্ণনায় মুসাদ্দাদ একজন উস্তাদ, আর একজন হল আব্দুল্লাহ ইবনুল ওয়ালিদ, আর একজন হল কেডা? আবু নুআইম। 3 জন উস্তাদের থেকে 3 সনদে। আল কাফানু বিলা ইমামা, মানে ইমামা মানে মাথার ওই জায়গায় একটা শের বন্ধ, যেটারে আমরা বলি মাথাটা ভালো করে বাঁধিয়ে দেওয়ার জন্য, তা শের বন্ধ ছাড়াই নবী পাকের কাফন দেওয়া। কুফিনা ফি সালাসাতি বিদিন সহুলিয়া লাইসা ফিহা কামিসুন ওয়ালা ইমামা। এই আলহামদুলিল্লাহ হয়ে গেল। তা এরপরে আমরা এই একখানা মাত্র হাদিস আছে, এইটা শেষ করেই আজকের অনুষ্ঠান সুসম্পন্ন করব আলহামদুলিল্লাহ। আবার আগামীকালকে আমাদের কিসমতে ভাগ্যে থাকলে হবে। আল কাফানু মিন জামিআল মাল, এইটা ভালো করে জানবেন। এখন কাফন দাফনে ওই ব্যক্তি, প্রত্যেকটা ইমানদারের কর্তব্য যাতে করে কিছু হালালভাবে উপার্জন করা টাকা নিজের কাফন দাফনের জন্য সংরক্ষিত রেখে যেতে পারে। আমার টাকার দ্বারা তোমরা প্রথম যে কাজটা করবা সেটা হলো আমার কাফন দাফন, তারপরে আমার ঋণ শোধ, তারপরে ওসিয়াত বাস্তবায়ন, তারপরে যেটা থাকবে সেইটা 8 জন এর নাম কোরআন হাদিসে আছে, তাদেরকে বলা হয় আসহাবুল ফারায়েজ, জবিউল ফুরুজ। নির্দিষ্ট অংশ তারা পাবে। মা কত পাবে, বাপ কত পাবে, স্বামী কত পাবে, স্ত্রী কত পাবে, পুত্র কত পাবে, কন্যা কত পাবে, এই 8 শ্রেণীর লোক তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। ইসলামের যে ব্যক্তিগত সম্পদ, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সে তো আর ভোগ করবে না, তার সম্পদগুলি কিভাবে হবে এই মর্মের এখন আলোচনাটা শুরু হলো। মহা জরুরি, একটু অ্যাটেনশন দেবেন। আল কাফানু মিন জামিআল মাল, তার রেখে যাওয়া সব মালগুলিও যদি ব্যয় হয়ে যায়, যাবে আগে তার নিজের কাফন দাফনের কাজটা করতে হবে। অবিহে কলার, এই যেটা সব মাল যদি অল্প রেখে গেছে, তার কাফন দাফনের সব খরচ হয়ে যায়, তা বাস সেইটাই আগে। অবিহে কলা আতা একজন বিখ্যাত তাবেঈ, জোহরি তাবেঈ, আমর ইবনে দিনার তাবেঈ, কাতাদা তাবেঈ, আর আমর ইবনে দিনার উনিও একজন বাঘা তাবেঈ। আর ওনারা সবাই বলছেন, আমর ইবনে দিনার বলছে আল হানুতু মিন জামিআল মাল,
আর হানুত যেটা 5-7 রকমের ওই যে সুগন্ধির বস্তু তৈরি হতো সেই জমানায়, সবকিছু জমা করে বেটে একসঙ্গে সারা শরীরকে দুর্গন্ধ মুক্ত করবার জন্য হানুত মাখানো যেটা, ওটাও ওর রেখে যাওয়া মালের থেকে করতে হবে। এই সব কিছু আগে দাও, তারপরে যদি না থাকে তার ঋণ যে দিছিল সে মাফ করে দেবে, আর নয় তার আত্মীয় স্বজনরা সেই ঋণ শোধ করবে। ও বাপের যদি জাহান্নামের থেকে মুক্ত করতে চায়। ওয়াকালা ইব্রাহিম নাখঈ, হানাফি মযহাবের বক্তব্যের ইমাম আবু হানিফার মুরব্বী, তা উনি বলছেন ইউবদাউ বিল কাফনে, কাফন দাফন থেকে তার রেখে যাওয়া মাল ব্যয় করা শুরু করতে হবে। ইউবদাউ শুরু করতে হবে, স্টার্ট করতে হবে। সুম্মা বিদ্দায়েন, তারপরে তার ঋণ শোধ, ঋণ কত আছে সেইটা আগে শোধ করো। সুম্মা বিল ওসিয়ত, তারপরে ওসিয়াত পূরণ করে অমুক মাদ্রাসায় এত দাও, অমুক আমার ফুফিকে এত দাও, বোনেরে এত দাও, অমুক হুজুরকে এত দাও, অমুককে তত দাও। এই ওসিয়ত পূরণটা 3 নম্বরে। ওয়াকালা সুফিয়ান সাউরি বলেছিলেন আজরুল কবরি ওয়াল গোসলে হুয়া মিনাল কাফন। ভালো করে ধরবেন, আর কবর খননের জন্য যে পারিশ্রমিক দিতে হবে, মনে করেন সেখানে 2000 টাকা লাগবে, 3-4 মিলে করেছে 4000 টাকা লাগবে, সেটাও ওর রেখে যাওয়া মালের থেকেই দিতে হবে। এটাও ওরা হানুতে যেমন দিতে হবে, সুগন্ধিতে যেমন দিতে হবে, আজরুল কবর, কবর খননকারীদের পারিশ্রমিক সেটাও দিতে হবে। আল গোসলি, অনুরূপভাবে যারা ফ্রিতে গোসল করায় না, গোসল করালে এত ফি দিতে হবে, তা ওর রেখে যাওয়া টাকা থেকে সেটাও দিতে, গোসল করে যারা করায় যারা, তাদের পারিশ্রমিক। আরে বাবা, আত্মীয় স্বজন যদি করায় টাকা নিবে না, হ্যাঁ, তা সেটা তো একটা আছেই। কিন্তু অনেক দেশ আছে যে দেশে ফ্রি কেউ গোসল করায় না, ওয়ার্কার এবং লেবার যারা, তারা বলে গোসল করাতে গেলে 5000 টাকা জমা দেন, জমা দিতে হবে, কবর খনন জমা দেন, বাঁশ কাঠ কিনতে হবে জমা দেন, আর ওর রেখে দেওয়ার টাকা থেকে করতে হবে। হুয়া মিনাল কাফন, এসব কাফনের টাকা থেকে আলহামদুলিল্লাহ করতে হবে। আল্লাহ তাআলার মেহেরবানি আমরা আজকের এই হাদিসটা পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে রাখলাম, এই পর্যন্ত আমরা রাখলাম। অবশ্য বাপটা শেষ হলো না, আগামীকাল আল্লাহ ভাগ্যে রাখলে আবার হবে। মনোযোগ দেবেন ইনশাআল্লাহ তাআলা। এখান থেকে বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত যদি আমরা করতে পারি, তাহলে কিতাব ও সালাতটার অনেকটা আলহামদুলিল্লাহ আমরা কাছে চলে আসছি, শেষ হয়ে যাবে। তারপরে দেখবেন যে আমরা ওই বিষয়গুলির আলোচনা এমনভাবে শুরু করব, ওই ফিতান মালাহেম, যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আপনারা তো খোঁজ খবর রাখতেছেন, ভালো করে মনোযোগ দিয়ে থাকবেন। সিরিয়ায় কি হলো, অনুরূপে গাজায় কি হলো, অনুরূপভাবে ফিলিস্তিন নামক দেশের মধ্যে কি হলো, মিশরে কি মিটিং হলো, মুসলমান সজাগ হবেন, আস্তে আস্তে শুনতে লাগবেন, ব্রেন খুলবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।